খালি বলেন শ্বশুর শাশুড়ি নিয়ে ভিডিও বানাই, বাবা মারে দেখাই না। আরে বাবা মারে দেখাবো কেমনে? তারা থাকে মহাখালী, আর আমি থাকি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে 24 ঘন্টা তারা আমার সাথে। তাহলে দেখাইতে গেলে ক্যামেরাটা ধরলেই তো আমার শ্বশুর শাশুড়ি আসবে, তাদেরকে কি আনতে পারবো? আচ্ছা হোয়াট এভার, আজকে এবার তাহলে বাবা মারে দেখাই। বাবা মারে দেখাবো না, মেনলি তারা যে মানে কি করতেছি তাদের জন্য সেটা বলি। তো আমি বসুন্ধরায় ছিলাম, সকালে রান্না বান্না করে আউটলেটে চলে আসছি, লাইভ টাইভ শেষ করে আজকে আমাদের আব্বু আম্মুর বাসা পরিবর্তন করবে, যাচ্ছি আমি সেইখানে। সো এই ভিডিওগুলো আমি সব র্যান্ডম দেই না, পাঠাও উঠে গেলাম একদম বসুন্ধরার সামনে থেকে, উঠে চলে গেলাম বাড্ডা, কারণ মহাখালী থেকে এখন আমাদের বাড্ডার দিকে বাসা নিতে হবে আব্বু আম্মুর। সো বাসে উঠে গেলাম, বাস থেকে মানে বাসে বসে বসে মানে বাড্ডা কিভাবে যাব কথা বলে সবার সাথে আমি বাসে উঠে গেলাম। আমি মানে এত ভালো লাগছে, বাসের একদম লাস্ট সিটে বসছি, মজাই লাগতেছিল, মানে রিল্যাক্স মোডে যাচ্ছিলাম, কারণ আব্বু আম্মু ওয়েট করতেছে বাড্ডাতে। আমি এখানে মানে আমার পাঠাও উবার কিছুই নাই, তাছাড়া আমি বাসেই যাতায়াত করি, বাইরে কোথাও গেলে রিক্সা বাস মানে যখন যেটা সুবিধা হয় তখন সেটাতেই করি। সো যাচ্ছি, মেইনলি আব্বু আম্মু মানে বাসা চেঞ্জ করবে, তাদের আর একটু বড় বাসা লাগবে, কারণ আমার বড় ভাইয়ের বেবিও হবে, প্লাস আমার ছোট ভাই, সবকিছু মিলে আমাদের একটা বড় বাসা লাগবে, আমি গেলে জায়গা লাগে। সো এই সুবাদে বাসা পাল্টানো, জানেন বাসা পাল্টানো যে কি পরিমাণে প্যারা, এটা তো যারা বাসা পাল্টায় তারা জানি, কিন্তু মেয়ে হিসেবে আমারও তো কিছু দায়িত্ব আছে, তাই সব দায়িত্বের মাঝখানে বাবা মার দায়িত্ব পালন করতে চলে গেছি। এই দেখেন আমার ওয়ান এন্ড অনলি বাইস্তা। আজকে আপনাদেরকে আমার একমাত্র বাইস্তার সাথে পরিচয় করাই দেয়, ওর নাম হচ্ছে আনাফ, ও হচ্ছে আমার সবচেয়ে বড় ভাই, আমার দুই ভাই, আমি একা বড় ভাইয়ের ছেলে। এই যে দেখেন আজকে ওইখানে গেছি, তাই কিন্তু ভিডিওটা করতে পারছি, আমার কাজের ব্যস্ততা প্রেশার সবকিছু মিলায় আমার যাওয়া হয়ই না যে আমি আপনাদেরকে ভিডিওতে কোনো সময় দেখাবো। তো ওরা ওয়েট করতেছিল আমার জন্য যে সবাই একসাথে দেখতে যাবো বাসা, প্লাস হচ্ছে ওইখানে কথাবার্তা বলে আজকে আমরা বাসা ফাইনাল করব, সেই জন্য আমি দৌড়ায় চলে গেছি। আমি কিন্তু বউ হিসেবে যেমন পারফেক্ট, আমি কিন্তু মেয়ে হিসেবে খুব একটা কম পারফেক্ট না, যেটা ক্যামেরার সামনে আনি না। হোয়াট এভার, এই যে বাসা দেখতে চলে আসছি, বাসা নিচ থেকে একদম গ্যারেজ সহ যাবতীয় সবকিছু আছে, সেটা আব্বু আম্মু ভাবির আগেই দেখে গেছে। আমি জাস্ট আজকে আসছে আমার লাস্ট যে আমাদের একটা মানে ফর্মালিটিস থাকে বাসার, সেটা করতে। সো এই যে বাসায় ঢুকলাম, ঢুকে বাসা কোথায় কি আছে সবকিছু দেখে বাসা পছন্দ হয় কিনা সবার, সবাই মানে ভাই ভাবিরা থাকবে, বাবা মা থাকবে, সো তাদের পছন্দ হচ্ছে কিনা সেটা দেখতেছি। যদিও আমাদের ঢাকায় আসলে আমার নিজেরও ফ্ল্যাট নাই, আমার বাবা মায়েরও ফ্ল্যাট নাই, আল্লাহ তকদিরে রাখলে ইনশাল্লাহ হবে, পরিশ্রম করে যাচ্ছি। সো বাসাটা মোটামুটি ভালো পছন্দ হয়েছে, অনেক আলো বাতাস, অনেক সুন্দর। পরে আব্বু আম্মুরে বললাম যে তাহলে এটা মানে কনফার্ম করা যায়, সবাই গেছিলাম, আমার ভাই ভাবি মানে আমরা সবাই মিলেই গেছিলাম। পরবর্তীতে সবার ডিসিশন নিয়ে বাসা পছন্দ হয়েছে, বাসা কমপ্লিট মানে একবারে মানে বাসার অ্যাডভান্স যেটা বলে সেটা করে কমপ্লিট করে আবার আমার যেতে হবে বসুন্ধরায়। আমি আবার একটা পাঠাও নিয়ে নিছি যে আমার দ্রুত যেতে হবে, কারণ আমার 10টায় বসুন্ধরা আউটলেট অফ হয়ে যাবে। দ্রুত করে আমি হাতির ঝিল দিয়ে একদম মানে যে দিক দিয়ে জ্যাম হবে না সেদিক দিয়ে খুব দ্রুত ভাই আমাকে নিয়ে আসছে, যে আমি একদম বসুন্ধরা বন্ধ হওয়ার আগেই চলে আসছি। এই যে আসলাম, এসে আবার দ্রুত করে আমার কিছু ফটোশুট বাকি ছিল, কিছু কাস্টমার ছিল শপিং মলে, এসে দেখি তাদের সাথে ইন্ট্রোডিউস, বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো খুব দ্রুত করে ফেলছি। এখন কিন্তু ঠিক এক্সাক্ট এখন ধরেন বাজে কয়টা, 10টা 11, এখন আমি কিন্তু ভয়েস ওভার দিচ্ছি। এই যে আমি চলেও আসছি অলরেডি, দেখেন আমার আউটলেটের এখানে। সো এখন দেখেন বাবা মার দায়িত্ব পালন করছি, সকালে শ্বশুর শাশুড়ির জন্য খাবারের টেবিলে খাবার রান্না করে রেখেও আসছি, বাচ্চা কাচ্চাটা টেক কেয়ার করে আসছি, দোকানের কাজও করে ফেলছি, ভিডিও এডিটিংও করে ফেলছি। মানে একটা মেয়ে চাইলে আসলে সব পারে না কেন? আমরা আসলে আলসেমি করি, আবার অনেকে আছে আলসেমি করে না, কাজ করে, অনেকে স্ট্রেস নেওয়ার অ্যাবিলিটিটা নাই। সো চাইলে কিন্তু আমরা পারি। এই যে আমার তন্নি লাইফস্টাইল, আমি এখানে আবার চলে আসছি, দেখেন সবকিছু কমপ্লিট করে। এটা কিন্তু বিগত 2-3 ঘন্টার মানে ভিডিও ফুটেজ, এই 2-3 ঘন্টার মধ্যে আমি সবকিছু কমপ্লিট করে, এই যে দেখেন আমার আবার এই যে জমজমের 1250 টাকার ড্রেস চলে আসছে, এইগুলোর ফটোশুটও করে ফেলছি। এরপর আপনাদের ভাই মানিকগঞ্জ থেকে এসে আমাকে পিক করার জন্য চলে আসছে নিচে, ওকে নিয়ে এখন বসুন্ধরা থেকে বের হয়ে বাসার দিকে যাচ্ছি। আগে গাড়ির একটা ক্লায়েন্ট আসছে, তাকে গাড়ি দেখায় বাসায় যাব, তারপরে রাতে যদি লাইভ করবো। সো এইভাবে আমার দিন চলেই যায়, কাজের উপরে থাকি, কাজ করি, অনেক কিছু দেখায়, অনেক কিছু দেখায় না। ভুল বুঝেন না, মানে সঠিক বুঝেন না, সমস্যা নেই, কিন্তু ভুলও বুঝেন না। ধন্যবাদ সবাইকে।